তো এখন আমরা এই মুহূর্তে আছি খাতড়ায়। বিকালবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি, কালী মেলায় যাচ্ছি, শ্মশান কালী, মা কালীর দর্শনটা করে আসি, সাথে তোমাদেরও দেখাই। তো এই রাস্তাটি চলেছে মন্দিরের দিকে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মন্দির। কি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে মন্দিরটি অবস্থিত, চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ, সুন্দর গান বাজছে, তার সাথে সাথে এই যে বন জঙ্গল, কিছু গাছ লাগানো আছে, সুন্দর একটা মন জুড়িয়ে যাওয়ার মতন একটা পরিবেশ। এখানে প্রতি বছর ধুমধাম করে কালী পূজার অনুষ্ঠান হয়, কালী পূজা পালন করা হয়ে থাকে। আমি কয়েকবার দেখেছি, ছোটোতে অনেক আসতাম, এমনকি বড়তেও অনেকবার এসেছি। এটা হচ্ছে বাঁকুড়া জেলার বিখ্যাত খাতড়ার মহাশ্মশানের কালী মন্দির। এই যে শেডগুলো দেখা যাচ্ছে, এই শেডগুলোতে কালী পূজার যখন খিচুড়ি হয় তখন ভক্তজনেরা এই শেডের মধ্যে বসেই মহাপ্রসাদ গ্রহণ করে। কয়েক হাজার লোক একসাথে বসে এখানে খেতে পারে। আর এইটা হচ্ছে একটা পার্ক, উদ্যান। এটা আগে ছিল নাই, নতুন হয়েছে। শ্মশান কালী মন্দিরটার পার্কের মতো করেছে, এগুলো আগে কিন্তু ছিল না। আমরা যখন আসি, আমি আসলে অনেক দিন পরে আসছি, মোটামুটি 4 থেকে 5 বছর পরে আমি এখানে এলাম। তো অনেক কিছুই এখানে পরিবর্তন হয়েছে, সব কিছুই দেখতে পাচ্ছি আলাদা আলাদা রকমের। তো বেশিরভাগটাই পরিচিত। যাই হোক, খুব ভালো লাগলো পরিবেশটা দেখে। খুব সুন্দরভাবে একটা উদ্যান করা হয়েছে। ওই যে গেটটা দিয়ে বাইরে বেরানো যায়, ওইদিকে মেন ইয়াটা আছে, রোডটা আছে, এখন বন্ধ আছে গেটটা। এমার্জেন্সিতে খোলা হয়, খুব ভিড় হলে, অনুষ্ঠান হলে খোলা হয়। এটা মন্দিরের পাশের জায়গাটা। তোমরা যদি কখনো বাঁকুড়া জেলায় এসে থাকো খাতড়ায়, অবশ্যই এই মন্দিরটি একবার ভ্রমণ করে যাবে। খুব সুন্দর দেখার মতন একটা জায়গা। আর যদি পারো তাহলে কালী পূজাতে আসার চেষ্টা করবে। খুব সুন্দরভাবে সাজানো হয়, ডেকোরেশন হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে।